যেমন বলেছি স্টাফ নেই তাহলে একটু অসুবিধা এটা তো শিক্ষা বলে আসবেন না ক্লাসে, এটা তো শিক্ষা আপনি ক্লাসে একটু বলে আসবেন না? না কেন আসবো? হ্যাঁ কেন আসবো? আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? তাই বুঝি কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছে? আমি করে রাখিনি, ছেলেমেয়েরা করছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন ঝাড়টা আমার ডিউটি নয়। আপনি না বলে ক্লাসে ঢুকবেন? কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার এই দিকে ঢুকি না, যেদিকেই ঢুকুন। আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসবেন। আমার জানা আছে কেন শিক্ষা অঙ্গন কেন এরকম শিক্ষা অঙ্গন কেন আপনি এই যে কথা বলুন, আপনি মেজাজ দেখাবেন না একদম। আপনি মেজাজ দেখাবেন না। আমি নির্মল বাবু বলেছি। আমি আপনাকেও আপনি দিয়ে কথা বলছি, আপনি না বলে ঢুকতে পারেন না। এটা আমার ডিউটি নয়। আমি ছেলেমেয়েদেরকে বলি, আজকেও বলেছি আমি। আপনি ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করুন। বারবার আপনাদেরকে বলেছি। আপনি ছেলেমেয়েদের হ্যাঁ বলেছেন দেখুন আমাদের স্টাফ আমি এখন নয়, সেই বাবু তোদের কাছে বলেছি রে ক্লাসে ঝাড় দিতে হবে। আপনি জিজ্ঞাসা করুন প্লিজ। এমএলএ সাহেব আমি বারবার বলেছি আমি না ওনাদের সাথে আমার এই নিয়ে এমএলএ সাহেব আমাদের অনেক আমি হেডমাস্টারের সঙ্গে কথা বলছি। এমএলএ সাহেব আমাদের পরিকাঠামোর অনেক কথা কারণ আমি স্কুলে গ্র্যান্ড ইয়ে করছি যে স্কুলটা যাতে ভালো হয়। তো আমরা সে জানি। তাহলে গ্র্যান্ড একটা ফর্মালিটি আছে, সব কিছু একটা ফর্মালিটি আছে। এটা কি ক্লাস দেখুন আমাদের পরিকাঠামোর অভাব ভীষণ অভাব। একটা গ্রুপি স্টাফ না আমাদের কি দরকার আছে কারণ করে ছাড় আমাদের কি দিতে হচ্ছে ডিউটি স্টাফ ধরে স্টাফ ধাপ দেয় আয় না তবু আমরা করাচ্ছি না। আপনাকে করানো হয় না আমি করাচ্ছিলাম না, করাচ্ছিলাম না। আপনার সাথে দায়িত্ব আছে যে আমাদের আমি সেটা বলেছি স্যার। আমি সেটাও বলেছি ছেলেমেয়েদেরকে। আর বারবার একটা কথা, আপনি চলুন আমি ওই দিকটাও আপনি প্লিজ আপনি ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করুন আমি এমএলএ বলেছি সাহেব কিনা। এমএলএ সাহেব শুনুন আপনি জিজ্ঞাসা করুন প্লিজ, আপনি জিজ্ঞাসা করুন। আপনাকে প্লিজ দিয়ে বলছি। আমি জিজ্ঞাসা দেখুন করুন। কাউকে অসম্মান করার জন্য তুমি আমাদের এমএলএ সাহেবকে আপনি অসম্মান জিজ্ঞাসা করুন। এমএলএ সাহেব গিয়ে ক্লাসে পানি কম ওনারও একটু দিয়ে দাও আমি ছেলেমেয়েদের এই দিকটা না দেখতেই পারেন আপনি। আপনি 100 বার 1000 বার দেখতে আসতে পারেন। অলওয়েজ ওয়েলকাম স্যার। একদম ঠিক আছে। হ্যাঁ কিন্তু একটা ফর্মালিটির ব্যাপার আছে। ছেলেমেয়েরা কি শিখবে বলুন? জাস্ট দেখার জন্য বলেছি। হ্যাঁ জাস্ট এবং আপনি আমাকে একটু মেজাজও দেখালেন একবার। জাস্ট দেখার জন্য। হ্যাঁ ঠিক আছে, আমি এই দিকটা আপনি 1000 বার দেখতে আসবেন, 100 বার 1000 বার অলওয়েজ ওয়েলকাম বলবেন এবং ছেলেমেয়েদেরকেও আমি বলেছি। আপনাদেরও দায়িত্ব থাকা হ্যাঁ। যে এটা শিক্ষাঙ্গন পরিষ্কার না না আপনার কি আমার ক্লাসে এসে মনে হলো আমি দায়িত্ব পালন করছি না? না করেননি হ্যাঁ করেননি তো করিনি। তাহলে কেন এরকম? আপনি তো একদম দায়িত্বশীল। না আমি দায়িত্বশীল নই, আপনিই তো বলছেন আমি করিনি। আপনি একদম দায়িত্বশীল মাস্টার না, না। আপনি তো বলছেন আমি করিনি। অফিসার আপনি তো বলছেন। আমি তো আপনাকে বারবার বলেছি যে ক্লাস আমি এখনই শেষ দিলেন, আমি এখনই ছেলেমেয়েদেরকে ঝাড় দেওয়ার কথা বললাম। দিয়ে আমি পরে কিছু বারবার বললাম আমি তাহলে ক্লাসটা বন্ধ করে আমি ঝাড় দেওয়ার পরে না টিফিনে ঝাড় দেওয়া হবে। আমি গ্রান্ট করছি ভালো যাতে স্কুলটা হয়, কেন এরকম হবে?